সম্মানিত স্যারেরা, আমি এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে রিপোর্ট কার্ড ডাউনলোড করতে হয়। প্রথমে আমি আপনাদের নোটিশটা দেখিয়েছি, এখন আমি আপনাদের দেখাচ্ছি স্যার। আমি প্রথমে অ্যাপসে যাচ্ছি, দেখেন অ্যাপসে গেলে কী হয়। স্যার এখন অ্যাপস ওপেন হচ্ছে। স্যার অ্যাপস ওপেন হওয়ার পর স্যার এরকম আসবে। আর আপনাদের আমি বলে দিয়েছি স্যার, এই রিপোর্ট কার্ড ডাউনলোড করার সময় 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এখন আমি আপনাদের যে গোল চিহ্ন দিয়ে রেখেছি স্যার, ওই জায়গাতে আমি ক্লিক করব, দেখি স্যার কী আসে। হ্যাঁ স্যার, আমি এখন ক্লিক করতেছি। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে তো স্যার। আমি ক্লিক করার পর এই বিষয়ে দেখাচ্ছে স্যার যে আমি কোন বিষয়ে কোন সাবজেক্টের টিচার, আমার নাম সব কিছু স্যার চলে আসতেছে। আমার শিক্ষার্থী কতজন, আমার শিক্ষক কতজন, আমার শ্রেণী শিক্ষক কতজন। স্যার দেখতে পাচ্ছেন এখানে মোট শিক্ষার্থী আছে আপনার 125 জন, শিক্ষক আছে 8 জন, আবার শ্রেণীকক্ষ এখানে দেখাচ্ছে স্যার আবার 2 জন। আমি আপনাদের বোঝানোর জন্য গোলচিহ্ন দিয়ে রেখেছি। এখন আমি নিচে রিপোর্ট কার্ড লেখা আছে, আমি ওখানে যাব। এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্যার, এখানে রিপোর্ট কার্ড লেখা আছে পিআই, আবার শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট বিআই, আবার শিক্ষার্থী রিপোর্ট কার্ড। আপনারা এই বিষয়গুলো দেখেন স্যার, আমি টিক চিহ্ন দিয়ে রাখতেছি। এই বিষয়গুলো আমি প্রথম আপনাদের ক্লিক করে দেখাবো স্যার। আপনি একটু দেখেন। এখন বাইর করব রিপোর্ট কার্ড। স্যার আপনারা এখন দেখেন। স্যার আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর নাম চলে আসছে, কিন্তু এরকম দেখাচ্ছে। স্যার এখান থেকে কিন্তু আমি চাইলে ডাউনলোড করতে পারবো না, কারণ কারণ স্যার আমাকে অ্যাপস থেকে বাইর করে দিয়েছে। কারণ আপনার নোটিশটা আবার ভালো করে দেখবেন স্যার, ওখানে কিন্তু স্পষ্টভাবে অ্যাপসের কথা নাই, ওখানে কিন্তু ওয়েবসাইটের কথা বলা আছে। আপনার নোটিশটা দেখেন, যেখানে ওয়েবসাইটের কথা আছে। এখন স্যার আমি ওয়েবসাইটে ঢুকবো স্যার, তাহলে আপনাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আমি আপনাদের ক্লিয়ার করার জন্য প্রথমে অ্যাপসের মাধ্যমে গেছি, এখন আমি আপনাদের ওয়েবের মাধ্যমে দেখাচ্ছি স্যার। এখন আপনারা দেখেন স্যার, এখন আমি ক্রোমো ব্রাউজারে যাচ্ছি এবং ক্রোমো ব্রাউজারে গিয়ে টাইপ করবো, আপনারা দেখতে পাবেন স্যার। এখন স্যার আমি ক্রোমো ব্রাউজারে এসেছি স্যার, আপনারা দেখেন আমি যা যা করি আপনারা তাই করবেন। এখন আমি এই নোটিশটা দেখতেছি, এই নোটিশটা থেকে টাইপ করতেছি স্যার। আপনি যেভাবে টাইপ করবো আপনারা ওইভাবে টাইপ করবেন স্যার। হ্যাঁ স্যার, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি টাইপ করছি। আমি নোটিশ বোর্ডে যে আপনাদের প্রথমে নোটিশ বোর্ডটা দেখাইছিলাম এবং যে ওয়েবসাইটটা দেখাইছিলাম স্যার, সেই ওয়েবসাইটে এখন আমি প্রবেশ করে দেখাবো যে এখান থেকে ডাউনলোড করা যায় কিনা। তাহলে আমি এখন স্যার ওই ওয়েবসাইটে প্রবেশ করতেছি। এখন স্যার আমি ওই যাচ্ছি স্যার, ওয়েবসাইটে প্রবেশ করতেছি, আপনারা দেখেন। হ্যাঁ স্যার, এখন দেখেন স্যার, আমি আপনাদের একটা জিনিস বলে রাখি স্যার। আমি আমার যে এখন ওয়েবে ঢুকেছে স্যার, এটা কিন্তু প্রতিষ্ঠান প্রদানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নয়। এটা আমি আমার যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নৈপুণ্য অ্যাপে লগ ইন করছিলাম, ঠিক সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি নৈপুণ্যের ওয়েবে ঢুকতে পারবো। এখন আমি নৈপুণ্য অ্যাপে ঢুকতে পারছি স্যার। এখন আপনারা দেখেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখেন স্যার, এখানে আমাদের এখানে এখানে ঠিক সেম বিষয় আছে স্যার। এখানে আছে শিক্ষার্থীর পিআই, আবার শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট বিআই, আবার শিক্ষার্থীর রিপোর্ট কার্ড। আমরা নৈপুণ্য অ্যাপেও ওই বিষয়টা কিন্তু দেখতে পাইছিলাম স্যার, কিন্তু ওখান থেকে আমরা ডাউনলোড করতে পারি নাই। আবার ওখানে যা যা আপনি দেখছেন, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক, মোট শ্রেণীকক্ষ, যা ওখানে দেখতে পাচ্ছেন স্যার, সব কিছু বিষয় ওখানে আছে স্যার। এখন আমরা আবার ওখানে যে আমরা ট্রান্সক্রিপ্ট বা রিপোর্ট কার্ড ডাউনলোড করছিলাম, এখন এখান থেকে আমরা ডাউনলোড করে দেখবো স্যার। আর সময়টা দেখেন স্যার, এখানে আমি গোলচিহ্ন দিয়ে দুপুর একটা থেকে মূল্যায়ন খোলা থাকবে। মানে আমরা এখন রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবো, ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবো, বা সেক্ষেত্রে বিআই ডাউনলোড করতে পারবো, কিন্তু আমরা মূল্যায়ন পিআই বা বিআই ইনপুট করতে পারবো না। তাহলে স্যার আমরা এখন দেখি, ডাউনলোড করে দেখি আমরা ডাউনলোড করতে পারতেছি কি না। স্যার আমি যা যা করতেছি আপনারা তাই তাই এখন দেখেন। আমি শিক্ষার্থীর পিআইতে ক্লিক করলাম, দেখি স্যার কী আসে। ওকে স্যার, আমি যখন পিআইতে ক্লিক করছি, তারপর এরকম একটা ইন্টারফেস আসছে স্যার, যেখানে আপনার বিষয় নির্বাচন করুন, আমি এখন স্যার এখানে একটা ক্লিক করতেছি স্যার। এখন দেখেন স্যার, ক্লিক করার পর এই বিষয়গুলো আসছে। বিষয় নির্বাচন করুন, ইসলাম শিক্ষা ষষ্ঠ থেকে দিবা শাখা বাংলা ভার্সন, আমি ওখানে ক্লিক করতেছি স্যার। এখন স্যার আমি শিক্ষার্থী নির্বাচন করব স্যার। স্যার এখন দেখেন স্যার,
এখানে স্যার আমার যতগুলো শিক্ষার্থীর তথ্য আমি ইনপুট করেছিলাম আমার ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্যারের আইডি থেকে সব শিক্ষার্থীর তথ্য এখানে কিন্তু চলে আসে স্যার। আপনার আরেকটা বিষয়ে সচেতন থাকবেন, অবশ্যই শিক্ষক শিক্ষার্থীর সকল তথ্য আপনাকে পূরণ করেই কেবল মূল্যায়নে আসতে হবে, তা না আসলে কিন্তু হবে না স্যার। চিঠিতে কিন্তু নোটিশে কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে স্যার। তাহলে স্যার আপনারা এখন দেখেন আমি পরবর্তী কার্যক্রম করতেছি। ক্লিক করার পর এই বিষয়টা আসছে স্যার, এখন দেখেন স্যার। হ্যাঁ স্যার, আমি আবার ক্লিক করার পরে দেখেন স্যার পুরো বিষয়টা আসছে স্যার, আমি পিআইটা পুরাটা স্যার এখানে আসছে স্যার, দেখেন স্যার এই যে আমি কী মূল্যায়ন করছিলাম স্যার সব বিষয় এখানে তার ওই চলে আসছে স্যার। এখন এটা আমি ডাউনলোড করব। ক্লিক করার সময় কিন্তু স্যার আমার অটো ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ডাউনলোডে যাবো স্যার, দেখেন আমি যে পিডিএফ আকারে আমি আপনাদের দেখাচ্ছি আমার মোবাইলে। আপনারা এখান থেকে যে সুমাই আক্তার পিডিএফ স্যার লেখা আছে, আপনারা এখানে দেখেন স্যার, আমি ক্লিক করতেছি সুমাই আক্তারে। এই যে স্যার আমার এখন পিডিএফ ওপেন হচ্ছে। আপনারা দেখতে পেলেন স্যার, আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আমাদের স্কুলের নাম লেখা আছে স্যার, আবার ওই আমি কোন উপজেলা কোন জেলা এবং বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট 2023 লেখা আছে, তার শ্রেণী দেওয়া আছে, এখানে শাখা দেওয়া আছে, আবার শিক্ষার্থী আইডি কার্ড। আপনার একটা খেয়াল রাখবেন স্যার, যে আপনি যে বিষয়ের শিক্ষক স্যার সেই বিষয়ে যে নির্দেশিকা দেওয়া আছে স্যার, নির্দেশিকার নিচে দেখবেন ট্রান্সক্রিপ্টটা কীরকম তৈরি হবে, যে ফর্ম্যাটটা দেওয়া আছে ঠিক সেই ফর্ম্যাটেই আমি আমার অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আমি বাইর করতে পারলাম স্যার। আমি মনে করি স্যার আমি আপনাদের বুঝাতে পারছি। আপনারা এভাবে কাজ করলে খুব সুন্দরভাবে সহজে করতে পারবেন। এভাবে আমি যে আপনাদের দেখাইলাম স্যার পিআই কীভাবে বার করতে হয়, এভাবে আমি 125 জন শিক্ষার্থী বা আমার যদি 80 জন শিক্ষার্থী হয় সেভাবে আমি পিআই বাইর করতে পারবো। এখন স্যার আমি দেখাই আপনাদের কীভাবে শিক্ষার্থীর বিআই বাইর করবো স্যার। তাহলে আমি শিক্ষার্থীর বিআই এখন ক্লিক করি স্যার, আপনাদের সহজ বিষয়। আমি টিকচিহ্ন দিয়ে রেখেছি স্যার, ওখানে এখন আমি ক্লিক করতেছি। স্যার আমি এখন শিক্ষার্থীর বিআইতে ক্লিক করলাম স্যার, কিন্তু শিক্ষার্থীর বিআইতে ক্লিক করার পর যে ইন্টারফেস আসতেছে, কিন্তু স্যার আমি যখন বিআইতে ক্লিক করি তখন বিআইতে আসতেছে না। আমি পরে যেটা দেখলাম স্যার, শুনলাম খোঁজখবর নিতে বিআইতে কোনো তথ্য ইনপুট করা হয় নাই, যার কারণে বিআই আসে নাই। এখন আমি আপনাদের রিপোর্ট কার্ডটা বাইর করে দেখাচ্ছি স্যার খুব সহজেই। দেখেন আমি এই জন্য আমি বলছিলাম যে স্যার তো আপলোড করার পরেই কেবল আপনারা এই কাজগুলো করতে যাবেন। যদি কোনো তথ্য আপনার আপলোড করতে সমস্যা বা না করেন তাহলে সেই বিষয়টা কিন্তু আর শো করবে না বা দেখাবে না, কাজ করতে তখন সমস্যা হবে। এখন আমি তারপরে স্যার আপনাদের আমি শিক্ষার্থীর রিপোর্ট কার্ডটা ডাউনলোড করে দেখাতে চান, দেখেন রিপোর্ট কার্ডটা ক্লিক করলাম, চলতেছে। এখন স্যার রিপোর্ট কার্ডে আমি ক্লিক করলাম, তারপর এখানে আসতেছে বিষয় নির্বাচন, আগের মতো আমি পিআই যেভাবে করছি স্যার আমি আবার আগের মতো দিলাম ইসলাম শিক্ষা 6ষ্ঠ শ্রেণী শাখা দিবা শাখা ভার্সনে, এখানে ক্লিক করলাম স্যার। ক্লিক করার পর দেখেন স্যার এদিকে সকল শিক্ষার্থীর তথ্য পিআইতে যেভাবে আপনারা দেখতে পাইছিলেন ঠিক সেভাবে রিপোর্ট কার্ডে এখন আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি স্যার আপনাদের দেখানোর জন্য এখন আমি এই যে সুমাই আক্তার প্রীতি এর ক্ষেত্রে আমি বাইর করেছিলাম স্যার, আপনারা তো দেখছেন এর আগে আমি এনার বাইর করছি সেটা হলো পিআই। এখন আমি বাইর করবো সুমাই আক্তারের রিপোর্ট কার্ড। আমি এখন রিপোর্ট কার্ডে দেখি স্যার ক্লিক করে কী আসে। এই যে এখানে সার্চ গোল দেওয়া আছে স্যার, এই জায়গাতে আমি ক্লিক করছি স্যার। দেখেন স্যার এখানে কিন্তু ওই যে এই জায়গাতে আমি ক্লিক করেছি, আর নিচে এরকম পিডিএফ আসতেছে স্যার, পিডিএফ আসছে স্যার। ক্লিক করলে পিডিএফটা আমার ডাউনলোড হয়ে যাবে স্যার। তাহলে স্যার আমি এখন ডাউনলোড করি। হ্যাঁ স্যার আমি এখন ডাউনলোড করছিলাম স্যার, এরকম আমি ডাউনলোড করছিলাম, এখন ঢুকে যায় স্যার আমার পিডিএফ রিডার দিয়ে। এই এখন আমি পিডিএফে গেলাম স্যার। এখন স্যার আপনারা দেখেন পিডিএফ এখানে কী আসছে স্যার, যে নৈপুণ্য যেভাবে আমি যে আমাদের প্রতিটা বিষয়ে যে নির্দেশিকা দেওয়া ছিল স্যার, সবার শেষে দেখবেন যে মূল্যায়নটা সকল বিষয়ের রিপোর্ট কার্ড কীরকম হবে, এখানে আমার ঠিক সেরকমই চলে আসছে। আমি আপনাদের পরে দেখাচ্ছি যে স্কুলের নাম, তারপর শিক্ষার্থীর নাম, শ্রেণী, তারপর বর্ষ, শিক্ষার্থীর আইডি কার্ড, বিষয়সমূহ স্যার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টে বিষয়। কারণ হলো স্যার এখানে 3টে বিষয় তথ্য এখন পর্যন্ত শুধু আমরা ইনপুট করতে পারছি, মানে এখানে সার্ভারের সমস্যা ছিল, অন্যান্য সমস্যা ছিল, যার কারণে আমরা বাকি বিষয়গুলো ইনপুট করতে পারে নাই, যার কারণে আমাদের 3টে বিষয় ইনপুট করছি। এই 3টে বিষয়ের তথ্য আমার এখানে আসছে। কীভাবে আসছে স্যার, এই ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্র ছিল 4টা স্যার, এটা 4টা ক্ষেত্রে আসছে স্যার মূল্যায়ন। আবার ইসলাম শিক্ষার স্যার যে কটা ক্ষেত্র ছিল স্যার, 3টে ক্ষেত্র চলে আসছে স্যার। শিল্প সংস্কৃতির 3টে ক্ষেত্র চলে আসছে স্যার। এখানে আবার স্যার আচরণিক মূল্যায়ন ও নির্দেশক আসছে। এখানে স্যার আরও বলে রাখি স্যার, যে বিষয়ের রাসায়নিক মূল্যায়ন করছে শুধু সেটাই এখানে শো করতেছে স্যার। স্যার আরেকটা বিষয় আপনাদের বলি স্যার, এখানে আমরা 3টে বিষয়ের স্যারই সকল তথ্য ইনপুট করার কারণে তাদের মূল্যায়নটা আসছে। এক্ষেত্রে তারা আচরণ মূল্যায়ন যেটা দিয়েছে স্যার,
আমার মনে হয় সেটা সর্বোচ্চ P8 নিছে, নেওয়ার পরে তারা আসনিকের নির্দেশকের যে রিপোর্ট কার্ডের সেটা ওনারা দিছে স্যার। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 3টা ক্ষেত্র আছে, অংশগ্রহণ ও যোগাযোগ, সবগুলোই সে পূরণ করতে পারছে। নিষ্ঠা ও সততা, তার মানে সব পিআই তার অর্জন করতে পারছে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা, এক্ষেত্রে তার যতগুলো পিআই ছিল স্যার, সবগুলো পিআই সে 100% অর্জন করতে পারছে, যার কারণে স্যার এরকম এসেছে। এখন আপনারা স্যার এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনাদের যে উপস্থিত হার, তারপর শিক্ষার্থীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য, এগুলা বিষয়ে আপনাদের প্রধান শিক্ষকের স্বাক্ষর, শ্রেণী স্বাক্ষর, বাকি যে কাজগুলো আছে স্যার আপনারা করবেন, দিবেন স্যার। আসলে স্যার এই রিপোর্ট কার্ডটার জন্য আমাদের ষষ্ঠ এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাশাপাশি অভিভাবকরা আমাদের খুব পরিমাণ চাপ দিচ্ছে। এই চাপ দেওয়ার কারণেই আমরা যে 3টার বিষয়ে যা আসছে আমরা তাই আপাতত আজকে একটু বাইর করার চেষ্টা করলাম স্যার, এবং এক্ষেত্রে আমরা সক্ষম হয়েছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠানেও ঠিক এভাবে আপনারা বাইর করবেন। তবে স্যার এখানে সকল তথ্য ইনপুট না করলে আপনাদের রিপোর্ট এইভাবে বাইর হবে স্যার। আপনি যদি 7টা বিষয় ইনপুট করেন তাহলে 7টা বিষয় তথ্য আসবে, যদি 10টা বিষয় ইনপুট করেন 10টাতে চলে আসবে, যদি 3টা ইনপুট করেন 3টাতে চলে আসবে স্যার। তবে সিস্টেমটা এরকম। আমি আশা করি স্যার ভিডিওটা আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছিলাম। আমার মনে হয় আপনারা এই ভিডিও থেকে এখন নিজেরাই কাজ করতে পারবেন। স্যার আমি আপনাদের জন্য অনেক সুন্দরভাবে অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি। আমার এখন প্রশিক্ষণ চলতেছে, প্রশিক্ষণ মাঝখান থেকে আপনারা অনেক প্রশ্ন আমাকে করেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে মূলত আমি আগে চেষ্টা করে দেখলাম যে স্যার আমি এখন রিপোর্ট কার্ডটা বাইর করতে পারি কিনা। তার আলোকেই কিন্তু আমার প্রশিক্ষণের মাঝখানে এই কাজ করা, এবং আমি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। আমার বিশ্বাস আপনারা প্রশিক্ষণ শেষে বাসায় গিয়ে এভাবে কাজ করার চেষ্টা করলে আপনারা পারবেন। তবে স্যার এটা কিন্তু 9টা থেকে 1টার মধ্যে আপনার এই রিপোর্ট কার্ডটা বাইর করতে হবে স্যার। এই বিষয়টা আপনারা দেখবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকটা বিষয় স্যার অনুরোধ, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের এরকম টেকনিক্যালমূলক এবং সাপোর্টিভ ভিডিও আমি আপনাদের দিতে পারি। স্যার অবশ্যই আপনারা স্যার ভিডিওটির ডানে ইংরেজিতে সাবস্ক্রাইব লেখা আছে, এই শব্দটিতে অবশ্যই আপনারা ক্লিক করবেন স্যার। স্যার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।